দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ৫% সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ২০%, সর্বনিম্ন ৩,০০০ টাকা বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন। তারা ৫% বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এখনও তারা আন্দোলন চালিয়ে চলেছেন। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই চিঠি দেয়। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। এর মধ্যে আজ অর্থ বিভাগ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫%, সর্বনিম্ন ২,০০০ টাকা করার সিদ্ধান্ত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিল। আগামী ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। এতে মোট ৬টি শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে আছে এই বাড়ি ভাড়া পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে। এছাড়া এই ভাতা বৃদ্ধিতে শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া পাবেন না। তবে এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষকগণ। তারা জানান এমন প্রহসনমূলক প্রস্তাব মেনে নেবেন না তারা এটাও অভিযোগ করে যে আন্দোলনে অংশগ্রহণে আগত শিক্ষকদের গাড়ি আটকে দেয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি অর্থাৎ ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা এবং ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন না পাবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষকরা।